সামনে রোজার মাস, যদিও রোজায় একটু গন্ডগোল হয়ে যায়, ঠিকভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি, কেউ তো বলতে পারবে না আমি 100% রেখেছি, চেষ্টা। তারপরেও যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ধরলে হয়তো একটু মারধর খেতে হবে, কেন আল্লাহ বলেছে আযাব আছে। আবার আল্লাহ বলেছে আমি মাফ করে দিতে পারি। কিন্তু যদি বেঈমান হয়, জাহান্নামে ঢুকবে। আর মানে ওই 7000, তাহলে এইদিকে বলছে মাওলানা হওয়ার পরেও কোনো কামিয়াবি নাই। 3000 মুফতি রে বাবা, তোমাদের উত্তর 24 পরগনা তখন অনেক মাওলানা মুফতি হবে না? হায় হায়, আল্লাহ নবী জানালেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা শাররুল উলামা। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। অর্থাৎ ইলম সবাই শিখবে, ইলম শিক্ষা করে একদল নবীর পক্ষে থাকবে, আর একদল ইলম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে। আমার কথা নয় বাপ, তাগুতি শক্তি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য শাসক বললাম। মানে অত্যাচারী শাসককে তাগুত শক্তি বলা হয়। কথা বুঝে আসছে? চিনার জন্য ইতিহাস দেখতে হবে, তারিখ হাদিসকে খুলে খুলে দেখতে হবে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নওয়াসা ইমামে হোসেন হুজুরের লাইফ স্টাইল দেখতে হবে। কারবালার ময়দানে দেখা গেল দুটো তাবু তৈরি হলো, একটা তাবু ইমামে হোসেন পাকের, আর একটা তাবু ইজিদ বাহিনী। ইমামে হোসেন পাকের তাবুতে মাত্র 72 জন রয়েছে, আর ইজিদ বাহিনীর তাবুতে 22,000 লোক রয়েছে। ইমামে হোসেন হুজুরের তাবুতে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, দাড়ি টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, নামাজও রয়েছে। এ যুবকেরা, কোরআন হাদিসের আলোচনাও রয়েছে। আর ইজিদ বাহিনীর তাবুতে ওখানেও আজান রয়েছে, ওখানেও নামাজ রয়েছে, ওখানেও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। তাহলে চিনবেন না কি করে? কিন্তু দুনিয়ার মানুষ তো অবাক হতে লেগেছে, কেননা ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন, আর ইজিদ বাহিনীর দিকে 22,000 রয়েছে। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন রয়েছে, 3,000 মুফতি রয়েছে, 7,000 আলেম আছে। শুনছেন কি বলছি? 3,000 হাফেজ, 3,000 মুফতি, 7,000 কার দিকে? তাহলে হক এটাই তো হবে। ইজিদ হক তো নাকি? কেন ইজিদ হক না? হোসাইন হুজুর মাত্র 72 জন, মাত্র 72 জন। ওখানে 3,000 মুফতি, 3,000 হাফিজে কোরআন, 3,000 7,000 মাওলানা। হক নয়? তোমরা 2-1 ছাড়া বাকি সবাই বলছে ইজিদ হক। তাহলে কেন সারা দিচ্ছেন না? বলুন কে, কোন দিকটা হক? 7,000 মাওলানা হক নয়? আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে আক্কানিরা, আলেমরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। 7,000 আলেম রয়েছে, আপনি বলছেন হক নয়? কি হবে আব্বা? বলবেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আখরি জামানা, দাড়ি যদি ছোট হয়ে যায়, দুটো চচ্চাপড় বা কিছুদিন জেল খেটে হলো রেহাই আছে, কিন্তু দাড়ি রেখে যদি বেঈমান হও, ঢুকবে আর বেরোবে না। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? সামনে রোজার মাস, যদিও রোজায় একটু গন্ডগোল হয়ে যায়,
ঠিকভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি, কেউ তো বলতে পারবে না আমি 100% রেখেছি, চেষ্টা। তারপরেও যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ধরলে হয়তো একটু মারধর খেতে হবে, কেন আল্লাহ বলেছে আযাব আছে। আবার আল্লাহ বলেছে আমি মাফ করে দিতে পারি। কিন্তু যদি বেঈমান হয়, জাহান্নামে ঢুকবে। আর মানে ওই 7000 তাহলে এইদিকে বলছে মাওলানা হওয়ার পরেও কোনো কামিয়াবি নাই। 3000 মুফতি রে বাবা, তোমাদের উত্তর 24 পরগনা তখন অনেক মাওলানা মুফতি হবে না? হায় হায়, আল্লাহ নবী জানালেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা শাররুল উলামা। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। অর্থাৎ ইলম সবাই শিখবে, ইলম শিক্ষা করে একদল নবীর পক্ষে থাকবে, আর একদল ইলম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে। আমার কথা নয় বাপ, তাগুতি শক্তি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য শাসক বললাম। মানে অত্যাচারী শাসককে তাগুত শক্তি বলা হয়। কথা বুঝে আসছে? বাপেরা, নজওয়ান তরুণেরা, এই 7000 মুফতি হতে পারে, 7000 হাফেজ হতে পারে, 3000 মুফতি হতে পারে, 3000 হাফেজ হতে পারে, 7000 মাওলানা হতে পারে, কিন্তু অত্যাচারী জিদের দালালি করার জন্য ওরা জাহান্নামী হয়ে গেছে, ওরা বাতিল হয়ে গেছে, ওরা বরবাদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ইমাম পাক 72 জন হতে পারে। 72 কেন, ইমাম পাক একাও যদি থাকতো হকের পক্ষে, রহমানের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, তাই ইমাম পাক কামিয়াবি হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই দুনিয়া জমিনে আজও ষড়যন্ত্র চলছে। মাদ্রাসা দেখে ইমান লুটা হচ্ছে, মসজিদ দেখে ইমান লুটা হচ্ছে। যেমন খারিজিরা নামাজ দেখে ইমান লুটেছিল, কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল, মুতাজিলা থেকে শুরু করে এইভাবে নানান দল মত যুগে যুগে চলে আসছে। কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসের পক্ষে। কিন্তু সবার বললেও তো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে হবে। এ যুবকেরা চিনবেন কি করে? সবাই তো বলে আল্লাহ মানি, সবাই তো বলে নবী মানি, সবাই তো বলে কোরআন মানি, সবার দলে মাথায় টুপি আছে, সবার দলের মাথায় ইমাম আছে, সবার দলের মাথায় মুফতি মাওলানা আছে, সব দলেতে হাফেজ আছে, আলেম আছে, সব দলেরই মসজিদ মাদ্রাসা রয়েছে। তাহলে আপনি চিনবেন কি করে? এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই। শুধুমাত্র দাদা হুজুরের মুরিদ আপনি, আমিও দাদা হুজুরের মুরিদ। আওলাদ ওটা ঘরের ব্যাপার, ঘরে থাক। এক পীর ভাই আমি তুমি, এই পীর ভাই হিসাবে পীর ভাইকে বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ কোরআনে বলেছে ও আনফুসাকুম আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই চেষ্টা করছি রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই হলো আরো বেশি কাছে। রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই আরো আপন হয়। রক্তের সম্পর্ক বাপ মার সাথে, আর ইমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমানের স্বার্থে একটু বলছি।